ত্রিপুরার পাহাড়ি এলাকার শিববাড়ি গ্রামে জলের সংকটে জেরবার মানুষ। পানীয় জলের গুরুতর সমস্যায় রিয়াং জনজাতির কয়েকশো মানুষ। ত্রিপুরার 59 জেলার সদর কৈলাসহর থেকে 8 কিমি দূরে পাহাড়ি গ্রাম শিববাড়ি। এই গ্রামে রিয়াং সম্প্রদায়ের মানুষের বসবাস। দেশের স্বাধীনতার পর 7টি দশক কেটে গেলেও এই গ্রামে এখনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। জলের জন্য নির্ভর করতে হয় পাহাড়ি ঝর্ণার উপরে। ঝর্ণা থেকে জল সংগ্রহ করে হাঁটতে হয় 1 ঘন্টার পথ। শিববাড়ি গ্রামের মানুষের পানীয় জলের একমাত্র ভরসা দূরবর্তী ঝর্ণা। সেখানে অবশ্য সবসময় জল মেলে না। বৃষ্টি এলে তবেই জল মেলে, বৃষ্টি নেই তো জলও নেই। সরকারি জল আসতো 2-4 দিন পর পর, এখন সেটাও আসে না। আমরা সমস্যা হইতেছে এখন জল দিই না, জলে লেগে জল সমস্যা আমরা এখানে কি জল আয় না? আগে তো আইয়ে 2-3 দিন 4 দিন বাগের আই আর কি, এটা কোলাই না, একদিনে জল কোলাই না। মানে কি আয়, সাপ্লাই দিয়ে আয় না? সাপ্লাই দিয়া, গাড়ি দিয়া না। গাড়ি দিয়ে আনে? এখন গাড়ি আয় না? এখন গাড়ি আই না। পাহাড়ি ঝর্ণার জলও তেমন পরিষ্কার নয়। ঝর্ণার জল পান করে জলবাহিত রোগের আশঙ্কা। জলের অভাব মেটাতে পাহাড়ি ঝর্ণা থেকে জল আনতে হয় গ্রামবাসীকে। সেটাও সহজ নয়। ঝর্ণা থেকে জল আনতে 1 ঘন্টা লেগে যায়। সে জলও তেমন পরিষ্কার নয়। সেই জল থেকে অসুখ বিসুখের আশঙ্কা। আমরা লঙ্গার থেকে জল তুলিয়া খাই, আর যাইতে আইতে 1 ঘন্টা লাগে। যাইয়া নেই। লুঙ্গার জল কি পরিষ্কার নেই? লুঙ্গার জল নোংরা আছে, আবার ইটা খাইলে আবার পেগ রোগ কিতি আবার আমি খাই কিতি হইব। শিববাড়ি গ্রামে সমস্যার শেষ নেই, তবে জলের সমস্যাটি সবচেয়ে গুরুতর হয়ে উঠেছে। গ্রামবাসীকে জলের সংকট থেকে বাঁচাতে সরকার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। আগরতলা থেকে সুদীপ নাথের রিপোর্ট, এনকেটিভি বাংলা।